হে অনামিকা ঐশী। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি তানভীর আছি আপনাদের সাথে। আর আমি সবার প্রথম কথা বলবো বাংলার ক্রাশ কিউটের ডিব্বা অনামিকা ঐশীকে নিয়ে। আমি তোরে মলম লাগাই দিব। আসলে অনামিকা ঐশী তার যৌবনের জ্বালা ঘরে না থাকতে পেরে তার যৌবনের অন্যতম সম্পদ কচি পম্পম দুটো সবাইকে দেখিয়ে বেড়ায়। মাশাল্লাহ মাশাল্লাহ শুনে ভালোই লাগতেছে, কিন্তু শরীরের অঙ্গভঙ্গি দেখে মন চাইতেছে পাট খেতে। যাই হোক, এখন আসল কথায় আসি। আসলে এইসব নোংরা ভাবে শরীরের অঙ্গভঙ্গি দেখানো আমাদের সংস্কৃতির জন্য খুবই খারাপ এবং আমাদের সংস্কৃতির সাথে অ্যাটাচ করে না। ওকে, তো অনামিকা ঐশীকে বলতে চাই আপনি এসব নোংরামি বাদ দেন। আমার হোক আমার আছে। আসলে বর্তমান সমাজের বেশিরভাগ মেয়েরাই ইন্টারনেটে ভাইরাল হওয়ার জন্য তাদের শরীরের, তাদের যৌবনের মূল্যবান দুটি সম্পদ পম্পম দুটোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে। তারা তাদের পম্পম দুটোকে ঝাঁকি মারে আর ভাইরাল হয়ে যায়, ঝাঁকি মারে আর ভাইরাল হয়ে যায়। আগে আমাদের দেশে হুজুরেরা বলতো যত ঝাঁকি তত নেকি, যত ঝাঁকি তত নেকি। এখন দেখি যে ইন্টারনেটে যত ঝাঁকি তত ভাইরাল, যত ঝাঁকি তত ভাইরাল। পাট খেতে। আসলে মানতে হবে অনামিকা ঐশীর মুখটা যতটা কিউট তার থেকে বেশি কিউট তার কোমর। ওকে, আসলে সেক্সি কোমর, কি ঝাঁকিটা মারে দেখেন। এভাবে একটা কিউট মেয়ে যদি তার কোমর দোলায়, হ্যাঁ, তাহলে কে না পাগল হবে? দেশের মানুষ তো এমনি তার জন্য পাগল হয়ে যাবে। কোমরের দোলানোটা একটু দেখেন। এক কথায় অনামিকা ঐশীর মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই সেক্সি, যদিও কাপড় খুলে দেখি নাই। আসলে মুখ দেখে আন্দাজ করলাম এবং কোমর দোলানোটা দেখে আন্দাজ করলাম যে পুরোটা সেক্সি হবেই। আসলে এসব নোংরা টাইপের মেয়েরা নিজেদের শরীর দেশের মানুষকে দেখে মনে করে লক্ষ লক্ষ যুবক আমার জন্য ক্রাশ খায়, লক্ষ লক্ষ যুবক আমাকে ভালোবাসে, লক্ষ লক্ষ যুবক আমাকে বিয়ে করতে চায়। আসলে তা না, আমি বিষয়টা ক্লিয়ার করে বলতেছি। আসলে অনামিকা ঐশীর মতো নোংরা মেয়েরা এক রাতের জন্য পারফেক্ট, কিন্তু সারা জীবনের জন্য একজন পুরুষ মানুষের বউ হয়ে থাকার যোগ্যতা রাখে না। অতএব অনামিকা ঐশীর তথাকথিত ছেলে ফ্যান ফলোয়াররা অনামিকা ঐশীকে এক রাতের জন্য মজা মাস্তি করার জন্য চায়, কিন্তু সারা জীবনের জন্য বিয়ে করার জন্য চায় না। ওকে, এটা অনামিকা ঐশীর মাথায় বোঝা উচিত। সত্যিকার অর্থে অনামিকা ঐশীর কিন্তু আমিও একজন ফ্যান, আমিও কিন্তু অনামিকা ঐশীর উপর ক্রাশ খাই, আমিও কিন্তু অনামিকা ঐশীকে চাই এক রাতের জন্য, কিন্তু সারা জীবনের জন্য নয়। ওকে, আসলে অনামিকা ঐশীর মতো কিউট এবং তার রসে ভরা যৌবন কেউ যদি নিজ চোখে দেখে তাহলে কে না পাগল হবে বলেন? সবাই কিন্তু ফিদা। আসলে অনামিকা ঐশীর পম্পম দুইটা অনামিকা ঐশীর নিজস্ব সম্পদ। অতএব যার যার নিজস্ব সম্পদ সে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করবে সেটা তার তার ব্যক্তিগত ব্যাপার। এক কথা, অনামিকা ঐশীর পম্পম দুইটা অনামিকা ঐশী যেভাবে দেশের মানুষের সাথে উপস্থাপন করবে সেটা অনামিকা ঐশীর নিজস্ব ব্যাপার এবং নিজস্ব স্বাধীনতা আছে। কারণ বাংলাদেশ একটা স্বাধীন দেশ এবং স্বাধীন দেশে যে কেউ স্বাধীনভাবে যে কোনো কিছু করতে পারে। ওকে, অতএব অনামিকা ঐশী তার পম্পম দুইটা যেভাবে দেখাইতেছে মানুষের সামনে উপস্থাপন করতেছে এভাবে করে যাক। ওকে, এবং তিনি চাইলে আরো সুন্দরভাবে আরো উলঙ্গভাবে পম্পম দুইটা উপস্থাপন করলেও করতে পারে, এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।